সাশা, আমি জানি এখানে কোনো লজিক নেই। আসলে আমি তো সারাক্ষণ অনেক ডিপ্রেশনে থাকি। আমার ডিপ্রেশনের কারণ একটাই, আমি কোনোদিন মা হতে পারবো না। তোমার ভাইয়া যদি সেই কারণে আমাকে ছেড়ে কোনো কচি মেয়ের সাথে? ভাবি, আমি তোমাকে দুটো লজিক দিচ্ছি। এক, ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। দুই, ভাইয়া হচ্ছে বাবার কার্বন কপি। ভাইয়া কোনোদিন কখনো অনৈতিক কাজ করবে না। কি আমার আর কিছু বলা দরকার আছে? ভাইয়াকে আমার চেয়ে তুমি অনেক ভালো চেনো, তাহলে বসে আছো কেন? কাইন্ডলি ভাইয়াকে একটা কল দাও। ভাইয়া অফিসে টেনশন করছে। কি ব্যাপার? কল দাও, কল দাও, তাড়াতাড়ি কল দিয়ে একটা সরি বলো। দিচ্ছি। পাগলামি করো না, ঠিক আছে? কল দাও। হ্যালো, কি করছো? কি জানি, মনে হয় টেনশন করছে। আমি সরি। সরি? আমাকে এত বড় টেনশনে ফেলে দিয়ে তুমি এখন সরি বলছো? আচ্ছা বাবু, বললাম তো সরি। আচ্ছা শোনো, ঠিক আছে, যাও। তুমি বাসায় আসলে আমি তোমার পা ছুঁয়ে তারপর ক্ষমা চাবো। না, থাক, এত সিনেম্যাটিক হওয়ার দরকার নেই। আচ্ছা শোনো না, আজ কি তোমার অফিসে বেশি কাজের চাপ? কাজ তো অফিসে প্রতিদিনই থাকে। আজকের কাজটা যদি কালকে করো চলবে? হ্যাঁ হয়। তাহলে এসো। কিন্তু কেন? তুমি তো সরি বললেই। আজ ডায়না বাসায় না অনেক মজার রান্না করেছে। পোলাও রান্না করেছে, ডিম ভুনা করেছে, মুরগির রোস্ট করেছে। চলে আসো না প্লিজ। ওকে, আমি অফিসে কাজটা বুঝিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার অপেক্ষা থাকলাম। খুব সাবধানে পা ফেলবে। এই বাড়িতে সবাই কিন্তু খুব চালাক। নো টেনশন, বস আমারে বইলা দিছে এই বাড়িতে কে কতটুকু চালাক। আমার বসের মাথায় তো বুদ্ধির কুয়া। বসে বুদ্ধির কুয়ার মধ্যে হাত ঢোকায় আর একটা একটা করে বুদ্ধি বাই করে। সেই বুদ্ধি দিয়ে তো আমার ট্রেনিং দিছে 007 এর। শয়তান হইতাছে সামসাগো ডন। শয়তান সামসাগরে দিয়ে নানান কাজ করায়। ঠিক আছে। ওরে বাবা, কি হয়েছে মা? না, আমি তো যাচ্ছিলাম তোমাদেরকে দেখতে, তো জোৎস্না এলো না। ওর মাথা ঘোরাটা কমেছে? কমেছে মা, এখন একটু রেস্ট নিচ্ছে। ও, আমি বললাম না যে লো প্রেশার। ঘাবড়ানোর কিচ্ছু হয়নি মা, একটু রেস্ট নিয়ে চলে আসবে। ডাইনার কি অবস্থা? কি আর অবস্থা হবে বলো? মাংসের জয়চি দিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আপনি একটু টেস্টিং করে দেখতে পারেন। না না, এখন টেস্ট করবো না, খাবার টেবিলে একবারে টেস্ট করবো। আচ্ছা। স্যার, আর কি কি পণ্যে ভেজাল মেশানো যায় তার একটা লিস্ট বানাতে বলেছিলেন। দেখি সেই লিস্ট। সব কনজিউমার প্রোডাক্ট তো, মানে বেশি বেশি চলে সেই সব প্রোডাক্টের নাম লিখছো তো? জি স্যার, আমি মার্কেট রিসার্চ করেই এই লিস্টটা বানিয়েছি। গুড। শোনো, ভেজাল ব্যবসা বেশি দিন রাখা যাবে না। এখন ভোক্তা অধিকারের সাথে টিভি চ্যানেলও চলে আসে। জি স্যার। স্যার, প্রশাসন এখন আরো অনেক সক্রিয় হয়ে উঠেছে। শোনো, প্রশাসন এখন অনেক চালাক হয়ে গেছে, যে কোনো সময় ধরা পড়ার সম্ভাবনা আছে। এর জন্য ভাবছি এসব ব্যবসা বন্ধ করে লিজিকিমেট ব্যবসা চালু করব। স্যার, এটা খুবই বুদ্ধিমানের মতো ডিসিশন। শোনো, এর জন্য রানিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর লিস্ট চাই নেবে। আর খেয়াল করবে যে ছোট শহর, গ্রাম, বিভিন্ন মানে পাড়া মহল্লায় কি কি ভালো জিনিস চলে সেটার দিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? আমি স্যার পৌরসভার বাইরের কথা মাথায় রেখেই আপনাকে এই লিস্টটা বানিয়ে দিয়েছি। আর স্যার, পৌরসভার বাইরে গ্রামে গঞ্জে যে পণ্যগুলো বেশি চলে তার খোঁজ খবর নিচ্ছি। সাবাস। তো লিজিকিমেট প্রতিষ্ঠান চালু করতে গেলে অনেক টাকা লাগে, জানো তো? তা স্যার জানি। শোনো, সেই রকম টাকা হাতে আসলে এই সব ব্যবসা বন্ধ করে লিজিকিমেট ব্যবসা চালু করো, বুঝতে পারছো? কি আবার ফোন করলো? ওহো, তোমার ভাবি ফোন করছে।
আসছো তো, অনেকক্ষণ কথা বলতে হবে। ঠিক আছে, তুমি তাহলে যাও, ওটা আমার কাছে থাক। তাহলে স্যার আমি যাই। আসসালামু আলাইকুম স্যার। আমি বুঝলাম। হ্যালো। মিস্টার হাজবেন্ড, কল রিসিভ করতে এত সময় লাগে কেন? আরে ওই ম্যানেজারের সাথে একটু জরুরি মিটিং করছিলাম। আজকে তোমার অফিসে কাজের চাপ বেশি? শোনো, ভেজাল ব্যবসায় সবসময় এফোর্ট দিতে হয়, কাজ বেশি সময় থাকে। কেন? मैं सोच रही थी कि तुम मीनार के लिए घर आ रही हो। আচ্ছা, এটা আবার কোন ধরনের কথা? দুপুরে কেউ রোম্যান্স করে নাকি? দুপুরে তো মানুষ কাজ করে, অফিস করে। নুনার হচ্ছে অফিস আর কাজ এসব ছেড়ে বউয়ের কাছে চোরি চোরি চুপকে চুপকে চলে আসা, রোম্যান্স করা। তারপর 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 কি বউয়ের সাথে পিলো টক করে আবার অফিসে চলে যাওয়া। পিলোটক। আচ্ছা, এই পিলোটক জিনিসটা কি? ওফো মিস্টার হাজবেন্ড, পিলো টক হচ্ছে হাজবেন্ডের সাথে রোমান্টিক সেন্সর টক করা। আরে বউর সাথে কথা বললে আবার সেন্সর করে কথা বলতে হবে নাকি? তুমি দুপুরে অফিসের কাজ ফাঁকি দিয়ে আসবে তো, তাই তখন সেন্সর কথা বলতে হবে। আর যখন রাতে তুমি আসবে তখন আমরা কথা বলবো রেডের টকে। আচ্ছা, এইসব আইডিয়া তোমার মাথায় আসে কোত্থেকে? মিস্টার হাজবেন্ড, তুমি জানো না আমার মাথায় বুদ্ধির কুয়া আছে। হ্যাঁ, তা তো আছেই। मिस्टर हस्बैंड, क्या तुम डिनर के लिए मेरे पास आ रहे हो? তা নুনানের জন্য আসতে কতক্ষণ থাকতে হবে? মিনিমাম 30 মিনিটস। কিন্তু এই দুপুরবেলা মানে ট্রাফিক মিলিয়ে আসতে যেতে তো সময় লাগবে প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, এই কারণে তুমি একটা রাইড নিবে, একটা বাইক রাইড নিয়ে 15 মিনিটসে অলি গলি চিপা চাপা দিয়ে চলে আসবে। কিন্তু বাইকে উঠতে তো আমার ভয় করে, ওরা যেভাবে চালায়। মিস্টার হাজবেন্ড, যখন বউ ডাকবে তখন এসব ভয়কে জয়। আচ্ছা, ভালো কথা, আমার মাথায় একটা আইডিয়া আছে। তোমার মাথায় আইডিয়া আসে? আচ্ছা শুনি, কি আইডিয়া? আচ্ছা, তোমার এই সেন্সর করা পিলোটকটা ভিডিও কলে সারা যায় না? মিস্টার হাজবেন্ড, পিলোটক ভিডিও কলে কি করে হবে? তারপর ইন্টারনেট বিচ্ছু বাহিনী আমাদেরকে ভাইরাল করে দিবে, আমরা হয়ে যাব ভাইরাল কাপল। ইন্টারনেটে বিচ্ছু বাহিনী তারা? কারা আবার? হ্যাকাররা। ওরা আমাদের সেন্সর পিলোটক আনসেন্সর করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, তারপর আমরা হয়ে যাব ভাইরাল। না, ইন্টারনেটে এসব ভাইরাল টাইরাল হওয়া যাবে না। তোমার আমার ফ্যামিলি শুনলে কি বলবে? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি বলার সুযোগ দিব? আমি হেলিকপ্টার ভাড়া করে দেশ ছেড়ে পালাবো। আমাকে নেবে না? অবশ্যই নিব। তুমি হচ্ছে আমার মিস্টার হাজবেন্ড, তোমাকে ছেড়ে আমি দেশ ছেড়ে পালাবো নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি বাইকে করে আসছি। না থাক, আর আশা লাগবে না। কেন? নুনার হচ্ছে ঠিক প্রদীপের মতো, হঠাৎ করে জ্বলে উঠে আবার হঠাৎ করে নিভে যায়। তাহলে এখন আমরা কি করব? তুমি কাজ করো, আমি বিউটি স্লিপ। বিউটি স্লিপ? বিউটি স্লিপ মানে হচ্ছে মেয়েরা লাঞ্চ করার পর ছোট্ট একটা ঘুম দেয়, সেই ঘুম থেকে উঠলে মেয়েদের মুখটা খুলে যায় আর দেখতে কেমন যেন বেড়াল বেড়াল লাগে, খুব সুন্দর দেখায়। ঠিক আছে হাজবেন্ড, রাখছি। গুড বাই। খুব ভালো, আপনার পছন্দের, কিন্তু এটার ওনারশিপ ডকুমেন্ট আমাকে দিচ্ছেন কেন? কারণ এটা আপনার জন্য, আপনি এটা সাইন করবেন এবং ওনারশিপটা বুঝে নেবেন। আপনি কি আমার সাথে যোগ করছেন? এটা কোম্পানির একটা রেডি প্রজেক্ট, এখনো তো ফ্ল্যাট সেল করাই শুরু হয়নি। আপনাকে দিয়ে সেল করা শুরু করলাম। এটা কি ধরনের পাগলামি করছেন আপনি? আমি মোটেও পাগলামি করছি না। আপনি জানেন যে আমি কোনো ডিসিশন নিলে কত সিনসিয়ারলি নেই। তাহলে এসব কি? এসব কিছুই না, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কোন অর্থে আমার প্রাপ্য? মানে আপনার লজিকটা কি? আমি আসলে মিস মেহেনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি কারোর জন্য কিছু করে তার সুফলে তাকে কিছু দেওয়া উচিত, এজন্য এটা দিচ্ছি। আপনি ডিজার্ভ করেন। আপনি অলরেডি আমাকে একটা গাড়ি দিয়েছেন। নট এনাফ। এই কোম্পানির বর্তমান মার্কেট প্রাইস কত জানেন? কেন জানবো না, কয়েকশো কোটি টাকা। তাহলে আমার লেট হাজবেন্ড আপনাকে সিগনেচার মেম্বার কেন বানিয়েছিলেন মনে আছে?
কিন্তু এসব নিয়ে এখন কেন আমরা কথা বলছি? কারণ আমার মনে হয়েছে যে আপনি কি চাইলেই পারতেন না যে বাকি সিগনেচার মেম্বারদের সাথে হাত মিলিয়ে সবকিছু আপনার নিজের নামে করতে বা ভাগাভাগি করে নিতে পারতেন তো, কিন্তু আপনি তো সেটা করেননি। আমার মনে হয় না এটা নিয়ে আর কথা বলার কোনো স্কোপ আছে। আশা করি আমার লজিক আপনি বুঝতে পেরেছেন। সাইন করুন আয়নান, ইটস অ্যান অর্ডার। অর্ডার? আমি আপনার বস, আমি যাই বলবো তাই হবে, না হলে কিন্তু ইউ আর ফায়ার্ড। আপনি আর মেহেরিন যে কি শুরু করলেন? এটা একটা গেম। কিন্তু শাসাকে কি বলবো? আপনার কিছু বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো মাই ডিয়ার নট ইয়েট ফ্রেন্ড, হাউ আর ইউ? গুড গুড। হোয়াট অ্যাবাউট ইউ? ইয়া আই এম গুড। কিন্তু আমি আরো বেশি ভালো থাকতে পারতাম যদি তুমি আমাকে বলতে যে তুমি আমার ফ্রেন্ডশিপের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো। ও সরি, আসলে কি হয়েছে, আমার যে অফিসে সাসপেনশনটা সেটা তো উইথড্র করতে গিয়ে আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এর মধ্যে সংসার তো আছেই। আই এম সো সরি। আই আন্ডারস্ট্যান্ড। শুনলাম তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হলো। মানে তোমার প্রমোশনের উসিলায় আমার ফ্রেন্ডশিপটা তুমি অ্যাকসেপ্ট করো, একটা সেলিব্রেশন হয়ে যাক। ইয়েস মাই ডিয়ার নিউ ফ্রেন্ড। থ্যাংক ইউ ডিয়ার। এখন ফ্রেন্ড হিসাবে একটা কথা বলি, শকড হবে না প্লিজ। ওকে। তুমি এখন গুলশানের একটা ফ্ল্যাটের মালিক। হোয়াট? ডিয়ার ফ্রেন্ড, আমি কিন্তু বলেছিলাম শক না হতে। তুমি আউট অফ দ্য বক্স আমাকে বলছো আমি একটা গুলশানের ফ্ল্যাটের মালিক, আর আমি শকড হব না? আমাকে একটু ফ্লোর দাও, আমি তোমাকে এক্সপ্লেইন করি, তাহলে তো তোমার আকাশ থেকে পড়ে যাওয়ার ফিলিংসটা রিমুভ হয়ে যাবে। ওকে, ইউ হ্যাভ দ্য ফ্লোর। তুমি তো জানো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আয়নান সাহেব পুরো বিজনেসটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। উনি কিন্তু সিগনেচার মেম্বার ছিলেন, এখনো আছেন। উনি চাইলেই কিন্তু আমার কোম্পানিটা হাতিয়ে নিতে পারতেন। আই হোপ তুমি আমার কথা বুঝতে পেরেছো। তা পারতো, কিন্তু আয়নান ও বাবার ফুল ফ্যামিলিতে এই কাজটি কেউ করবে না। আমাদের ফ্যামিলির আদর্শই এটা। কিন্তু তুমি কি জানো আমার এই কোম্পানির বর্তমান বাজার মূল্য কত? না, এটা তো তোমাদের ইন্টারনাল ব্যাপার, রাইট? আমি বলছি 500 কোটি টাকার উপরে, তাও ব্যাংক লোন ছাড়া। ওকে, তো তোমার পয়েন্টটা কি? যে আমাকে পথে না বসিয়ে এত বড় একটা বিজনেস হ্যান্ডওভার করেছে, তাকে কি আমি একটা উপহার স্বরূপ ফ্ল্যাট দিতে পারি না? তোমার কনসেপ্টটা কি? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? ওকে, আমার মনে হচ্ছে আমি তোমার পয়েন্টটা বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আয়নান শুধু আমার কলিগ না, আমার এমপ্লয়ি না, আমার খুব ভালো বন্ধু এবং ওয়েলিশারও। ওকে, আমি বুঝলাম, কিন্তু এখন এই ফ্ল্যাটের ব্যাপারটা আমি বাবাকে কিভাবে বোঝাবো? যেভাবে তুমি রায়ানের 1 কোটি টাকার ব্যাপারটা বুঝিয়েছো, ঠিক সেভাবে। ফ্ল্যাটটা তোমার খুব পছন্দ হবে, একদম টপ ফ্লোরে, সাউথ সাইডে। এটা আমাদের রিসেন্টলি ফিনিশড হওয়া প্রজেক্ট। থ্যাংক ইউ ফ্রেন্ড। প্লেজার ইজ অল মাই। আপাতত আমাদের কনভারসেশন তাহলে শেষ। ওকে, আয়নানকে কি এবার একটু ছুটি দিতে পারবে? অফকোর্স, ওয়াই নট, হি ইজ অল ইয়ার্স। নিন কথা। হ্যালো। শোনো, বাসায় এসো। কেন? নতুন বাবুর্চি পোলাও কোরমা রান্না করেছে, একসাথে খাবো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, ঠিক আছে, আসছি। বাই।
আরে চোখ খোলো আমি চোর না, আমি তোমার মিস্টার হাজবেন্ড। तुम ना क्या कर रहे हो? तुम तो ऑफिस में था ना? হ্যাঁ, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম। কিন্তু তুমি তো বলেছিলে তুমি অফিসে থাকবে এই সময়, আসবে না, শুধু শুধু এসে আমার বিউটি স্লিপটা নষ্ট করে দিলে। সরি। সরি বললে হবে এখন? তুমি জানো বিউটি স্লিপ নষ্ট হলে কি হয়? কি হয়? বিউটি স্লিপে বাধা পড়লে মেয়েদের চেহারা তেঁতুল গাছের পেতনির মতো হয়ে যায়। কই, তোমাকে তো তেঁতুল গাছের পেতনির মতো লাগছে না। তাহলে কি ডাব গাছের পেতনির মতো লাগছে? না, ডাব গাছের পেতনির মতো লাগছে না। ভালো করে দেখো তো বাঁশঝাড়ের পেতনির মতো লাগছে কিনা। না, লাগছে না। হাই হাই, তাহলে নিশ্চয়ই আমার বিউটিফুল চেহারাটা গেছে, এখন আমাকে পেতনি না শাকচুন্নির মতো লাগছে। শাকচুনি সেটা বল। শাকচুন্নি মানে হচ্ছে খালমিলের পেতনি। উফ, শাকচুনির চেহারা সবচেয়ে খারাপ, সবচেয়ে অসুন্দর। মিস্টার হাজবেন্ড, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? না, ওকে দেখে ভয় পাবো? খুব সুইট লাগছে, সুন্দর লাগছে। মিথ্যে কথা, তুমি আমাকে দেখে মিষ্টি মিথ্যে কথা বলছো। আরে বাবা, মিষ্টি মিথ্যে কথা আবার কি? যে মিথ্যে কথা শুনলে কানে মধুর মতো মিষ্টি লাগে সেটাকে মিষ্টি মিথ্যে কথা বলে। না, আমি মিষ্টি মিথ্যে কথা বলছি না। তাহলে যাও আয়না নিয়ে আসো, আমি আয়নায় নিজের চোখে দেখতে চাই। আচ্ছা। মিস্টার হাজবেন্ড, হ্যাঁ, আমাকে তো দেখতে 17.5 বছরের মেয়ের মতো লাগছে। কি বলো তো আমার দিকে তাকিয়ে, আমাকে 17.5 বছরের মেয়ের মতো লাগছে কিনা? বাবা, আমি তো সেটাই তোমাকে বলেছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। এখন বিশেষ করছি, আয়নায় আমাকে দেখে চান্দিকার টুকরার মতো মনে হচ্ছে। আসলে হয়েছে কি, তুমি হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়েছো না, ওই আমার মাথার মধ্যে কি যেন কুলকুল করছিল। তো এখন নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে চান্দিকার টুকরা। এই শোনো না, হুম, চলো না আমরা একটু পিলো টক করি। এখন কি মিলুটক করার সময় নাকি? এখন তো বিকেল বেলা। হুম। যাও এখন দোকানে যাও, গিয়ে ফ্লাক্সে করে আমার জন্য কাঁচা পাতি দিয়ে একটা ভালো চা নিয়ে আসো। আমরা হাজবেন্ড ওয়াইফ এখন চা বিস্কুট খাবো আর গল্প করবো। যা। আচ্ছা। বাবা, গন্ধে তো খিদে ডাবল হয়ে গেল বাবা। তুই এত তাড়াতাড়ি ফিরলি আজকে? অফিসে কাজের চাপ কম ছিল, তাই ভাবলাম সবাই মিলে একসাথে খাই। বস। কই? ও এই যে চলে আসছে। রাখ। আরে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসছিস? তাড়াতাড়ি কোথায় মা, অলরেডি বিকেল হয়ে গেছে। আর আজকে রান্না করতে এত দেরি হয়ে গেল যে? ভাইজান, আমি তো ইন্টারভিউ দিতেই আসছি দুপুরের পর। ও, তো রান্না কেমন হয়েছে? ওটা আপনারা নিজেরা খেয়ে দিয়ে বলেন। হ্যাঁ প্লিজ। কিন্তু তুই এতগুলো টাকা অন্য কোম্পানিকে এনে দিলি, হ্যাঁ, মুনাফা এনে দিলি, আর এই টাকাটা যদি তুই আমাদের ব্যবসায় এনে দিতি তাহলে টাকাটা আমাদের নিজেদের ঘরে থাকতো না।